আছেন হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাষা শিখবো 01 ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা বিগত 3 দিন ধরে যে ক্লাসগুলো করে আসছি সংখ্যা গণনা, তো এতদিন এই পর্যন্ত ক্লাস হয়েছে 21 থেকে 30 পর্যন্ত। 30 পর্যন্ত আমাদের মালাই সংখ্যা গণনা হয়ে গেছে। আজকে আমরা সংখ্যা গণনা করব। আজকে আমাদের মালাই সংখ্যা গণনা থাকবে 30 থেকে 40 পর্যন্ত। তো চলুন কথা না বলিয়ে সবাই মূল ক্লাসে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমাদের যেই ক্লাসটা আজকে হবে। এই ক্লাসের যেই মেন চার্টটা আছে সেই চার্টে। ওকে, সো চলুন সবাই দেখা যাক। ওকে, বাংলা ভাষায় 31তে মালয় ভাষায় বলা হয় 31 বাংলা ভাষায় 31কে মালয় ভাষায় বলা হয় 31 বাংলা ভাষায় 32কে বন্ধুরা, তো বাংলা ভাষায় 32কে মালাই 32 বলা হয়। বাংলা ভাষায় 33কে মালয় ভাষায় 30 বলা হয়। বাংলা ভাষায় 34কে মালয় ভাষায় 34 বলা হয়। বাংলা ভাষায় 35কে মালয় ভাষায় 35 বলা হয়। বাংলা ভাষায় 36কে মালয় ভাষায় 36 বলা হয়। বাংলা ভাষায় 37কে মালয়তে 37 বলা হয়। বাংলা ভাষায় 38কে মালয়তে 38 বলা হয়। বাংলা ভাষায় 39কে মালয়তে 39 বলা হয়। বাংলা ভাষায় 40কে মালয় ভাষায় 40 বলা হয়। চলুন আমরা আবার গোড়া থেকে দেখি আরেকবার। বাংলা 31কে মালয় ভাষায় 31 বলা হয়। বাংলা 32কে মালয় ভাষায় 32 বলা হয়। বাংলা 33কে মালয় ভাষায় 33 বলা হয়। বাংলা 34কে মালয় ভাষায় 34 বলা হয়। বাংলা 35কে মালয় ভাষায় 35 বলা হয়। বাংলা 36কে মালয় ভাষায় 36 বলা হয়। বাংলা 37কে মালয় ভাষায় 37 বলা হয়। বাংলা 38কে মালয় ভাষায় 38 বলা হয়। বাংলা 39কে মালয় ভাষায় 39 বলা হয়। বাংলা 40কে মালয় ভাষায় 40 বলা হয়। তো আশা করি বন্ধুরা সবাই ভিডিওটা দেখছেন এবং ভাষা শেখার জন্য অনেক চেষ্টা করেছেন। আশা করি সবাই দ্রুত ভাষা শিখে যান এবং ভালো ভালো জায়গায় ডিউটি নেওয়ার চেষ্টা করুন এবং বস এবং সুপারভাইজার, টিম লিডার, ম্যানেজার এবং কোম্পানির HR সহ অন্যান্য যারা আপনাদের কোম্পানির বড় বড় দায়িত্ব আছে তাদেরকে কাজ বুঝাই দেওয়ার এবং সঠিকভাবে কাজ শেখার চেষ্টা করুন এবং এই ভাষা শিখে তাদেরকে সঠিকভাবে আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝানোর চেষ্টা করুন। তাদের কমিটমেন্ট, তাদের ফিডব্যাক আপনি নিন এবং গ্রহণ করুন এবং ওই ফিডব্যাক অনুযায়ী তাদের মন মতো কাজ করার চেষ্টা করুন। যখনই দেখবেন আপনার ক্লায়েন্ট আপনার কাজ দেখে অনেক খুশি এবং আপনার সাথে কথা বলে অনেক আশ্বাস এবং ভরসা পায় আপনার প্রতি, তখন দেখবেন আপনার বস এবং কোম্পানির যত বস আছে সবাই আপনাকে ভালো জানবে এবং আপনাকে বেশি বেশি কাজ দেওয়ার এবং বেশি বেশি স্যালারি দেওয়ার করবে। এই কারণে আপনারা অবশ্যই ভাষা শেখার অনেক প্রয়োজন। ভাষা অবশ্যই শিখতে হবে। ভাষা না শিখলে কোনো জায়গায় কিন্তু দাম নাই। 100টা ছেলের মধ্যে যদি 2 জন ভাষা পারে, কাজ কম জানুক তারপরেও যদি সে ভাষা পারে, বসেরা কিন্তু তারই বেশি চয়েস করে। কারণ মালয়েশিয়াতে অবশ্যই ভাষা প্রয়োজন। যদি আপনি কোনো VIP জায়গায় কাজ করতে যান, অবশ্যই তারা ভাষা যে জানে না তাকে নেবে না, যে ভাষা জানে তাকে কিন্তু তারা চয়েস করবে। তো বন্ধুরা সবাই আসলে মনোযোগ দিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। অতি দ্রুত কীভাবে ভাষা শেখানো যায় এটা আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই এটা ফলো করবেন। চলুন আমরা 1তম ক্লাস থেকে আবার আপনাদেরকে দেখাই 1 থেকে। তো আমরা চলে আসলাম আবার 1-এ। ভাষা শিখব 1 থেকে 100 পর্যন্ত গণনা। চ্যানেলটার নাম মনে রাখবেন ভাষা শিখবো 01। ভাষা শিখবো 01-এ আপনারা সব ধরনের ভাষা কম বেশি পাবেন। বর্তমান মালয়েশিয়ার ভাষা একটু বেশি দেওয়া হচ্ছে, এরপর থেকে অন্য রাষ্ট্রের ভাষা দেওয়া হবে।
সবাই চেষ্টা করবেন খুব দ্রুত ভাষাগুলো শিখে নেওয়ার জন্য। তো চলুন আবার এক থেকে দেখি মালয় ভাষা। বাংলা 0 মালয় ভাষা কসং বলা হয়। বাংলা 1 মালয় ভাষা সাতু বলা হয়। বাংলা 2 মালয় ভাষা দুয়া বলা হয়। বাংলা 3 মালয় ভাষায় তিগা বলা হয়। বাংলা 4 মালয় ভাষায় আমপাত বলা হয়। বাংলা 5 মালয় ভাষায় লিমা বলা হয়। বাংলা 6 মালয় ভাষায় এনাম বলা হয়। বাংলা 7 মালয় ভাষায় তুজু বলা হয়। বাংলা 8 মালয় ভাষায় লাপ্পান বলা হয়। বাংলা 9 মালয় ভাষায় সেমিলান বলা হয়। বাংলা 10 মালয় ভাষায় সিপলো বলা হয়। বাংলা 11 মালয় ভাষায় তেবেলাস বলা হয়। বাংলা 12 মালয় ভাষায় দোপুলু বলা হয়। বাংলা 13 মালয় ভাষায় তিগাবেলাস বলা হয়। বাংলা 14 মালয় ভাষায় আমপাত বলা হয়, আমপাত বেলাস বলা হয়। বাংলা 15 মালয় ভাষায় লিমা বেলাস বলা হয়। বাংলা 16 মালয় ভাষায় এনাম বেলাস বলা হয়। বাংলা 17 মালয় ভাষায় তুজু বেলাস বলা হয়। বাংলা 18 মালয় ভাষায় লাপ্পান বেলাস বলা হয়। বাংলা 19 মালয় ভাষায় সেম্বেলান বেলাস বলা হয়। বাংলা 20 মালয় ভাষায় দোপুলু বলা হয়। বাংলা 21 মালয় ভাষায় দোপুলু সাতু বলা হয়। বাংলা 22 মালয় ভাষায় দোপুলু দোয়া বলা হয়। বাংলা 23 মালয় ভাষায় দোপুলু টিকা বলা হয়। বাংলা 24 মালয় ভাষায় দোপুলু আমপাত বলা হয়। বাংলা 25 মালয় ভাষায় দোপুলু লিমা বলা হয়। বাংলা 26 মালয় ভাষায় দোপুলু এনাম বলা হয়। বাংলা 27 মালয় ভাষায় দোপুলু তুজু বলা হয়। বাংলা 28 মালয় ভাষায় দোপুলু লাপ্পান বলা হয়। বাংলা 29 মালয় ভাষায় দোপুলু সিম্বিলান বলা হয়। বাংলা 30 মালয় ভাষায় তিগাপুলু বলা হয়। বাংলা 31 মালয় ভাষায় তিগাপুলু সাতু বলা হয়। বাংলা 32 মালয় ভাষায় তিগাপুলু দুয়া বলা হয়। বাংলা 33 মালয় ভাষায় তিগাপুলু তিগা বলা হয়। বাংলা 34 মালয় ভাষায় তিগাপুলু আমপাত বলা হয়। বাংলা 35 মালয় ভাষায় তিগাপুলু লিমা বলা হয়। বাংলা 36 মালয় ভাষায় তিগাপুলু আমপাত বলা হয়। বাংলা 37 মালয় ভাষায় তিগাপুলু তুজু বলা হয়। বাংলা 38 মালয় ভাষায় তিগাপুলু লাপ্পান বলা হয়। বাংলা 39 মালয় ভাষায় তিগাপুলু সেমিলান বলা হয়। বাংলা 40 মালয় ভাষায় আমপাত পুলু বলা হয়। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই আশা করছি এই ভাষাগুলো অবশ্যই শিখবেন এবং অবশ্যই গোড়া থেকে আবার রিভিউ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আমি গোড়া থেকে রিভিউ দেওয়ার কারণ আপনারা যেন পিছনের যে পড়াটা এটা অবশ্যই খেয়াল রাখেন এবং অবশ্যই এটাকে মনে রাখতে পারেন। এই কারণে আমি ক্লাসের ভিতরে আবার পিছনের চার্টগুলো আমি দেখালাম এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তো আশা করি বন্ধুরা এই কষ্ট করে যে আপনাদেরকে শিখেছি অবশ্যই আপনারা শিখবেন এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক দিতে শেয়ার দিতে ভুলবেন না। এবং এগুলো শেয়ার করবেন যারা নতুন মালয়েশিয়াতে আসতে চায়, তারা যাতে দেশে থাকতে শিখতে পারে এবং তারা যাতে অতি দ্রুত শিখতে পারে। তারা অবশ্যই মালয়েশিয়া এসে ভালো ভালো জব করতে হলে তাদেরকে এই ভাষাগুলো শেখার প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে বন্ধু, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই পর্যন্তই আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে, আশা করি আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।